আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পর কিভাবে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন করে অনলাইনে বিকাশের মাধ্যমে ফি জমা করে ই ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি ডাউনলোড করে নেবেন, সেই প্রসেসটা আজকের ভিডিওতে চলুন বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, লার্নার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশ করার পর আপনি সরাসরি আপনার বিএসপি সার্ভিস পোর্টালে চলে আসবেন, মানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। দেন এখানে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। সো আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স যে লার্নার করছিলেন ওইটার আপনি তথ্যগুলো দেখতে পারবেন। সো বিস্তারিত অপশনে আপনি এখানে কৃতকার্য দেখতে পারবেন। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশ করেন দেন আপনি এখানে কৃতকার্য দেখতে পারবেন। সো আমরা পাশ করেছি যার কারণে এখানে কৃতকার্য দেখাচ্ছে। সো এখন আমাদের নেক্সট স্টেপ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা এবং ফি জমা দেওয়া। সো এর জন্য আপনি দেখতে পাচ্ছেন নিচে দেখুন এবং পরবর্তী ধাপ। সো আপনি এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য আপনি এখানে দেখতে পারবেন। লার্নার করার সময় আপনি যে সকল তথ্য দিয়েছেন ওই সকল তথ্য আপনি এখানে দেখতে পারবেন। দেন নিচে আপনি দেখতে পাচ্ছেন পূর্ববর্তী সংযুক্তি। লার্নার করার সময় আপনি যে সকল কাগজপত্র মানে এখানে সংযুক্তি করে দিয়েছিলেন ওইগুলো দেখতে পারবেন, যেমন জাতীয় পরিচয়পত্র নথি। এই দেখুন অপশনে ক্লিক করে আপনি রিচেক করে নেবেন যে এটা সঠিকভাবে আছে নাকি। আপনার এখানে যে সকল নথি আছে, ইউটিলিটি বিলের নথি, মেডিকেল সার্টিফিকেট, তারপর শিক্ষাগত যোগ্যতা সনদ, এগুলোর যদি কোনো একটি যদি মিসিং দেখেন, যদি আপনি এখানে না দেখেন, এই দেখুন অপশনে ক্লিক করার পর দেখতেছেন এটা নাই, তখন আপনি নিচে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সংযুক্তি সংযুক্ত করুন। মানে এখান থেকে যদি কোনো ফাইল আপনি মিসিং দেখেন ওই ফাইলটি আপনি এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি আবার সিলেক্ট করে দিবেন এবং ফাইল সাইজ আপনার সর্বোচ্চ 1024 কিলোবাইট মানে কেবি হতে হবে। সো আপনি যদি কোনো মিসিং দেখেন ওই ফাইলটি এখানে চুজ করার পর এই সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে আপনি সংরক্ষণ করে নেবেন। সো আমি এগুলো চেক করে দেখছি আমার সবগুলো সঠিকভাবে আছে। সো এখন নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকের মাধ্যমে পূর্বে জমাকৃত ফি। আপনি যদি আগেই আপনার স্মার্ট কার্ডের ফিটি যদি ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে থাকেন এবং ব্যাংকে জমা দেওয়ার পর আপনার যে জমাদানের যে রসিদ আছে ওই রসিদের ছবিটা আপনি এখানে জাস্ট অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে, যদি আপনি ব্যাংকের মাধ্যমে দেন। আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে না অনলাইন পেমেন্টের মাধ্যমে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিবেন, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা। আপনি সরাসরি এই ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এই অপশনে ক্লিক করবেন। দেন আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য আপনি দেখতে পারবেন। সো নিচের দিকে চলে আসবেন। দেন এখানে অপশন দেখতে পাচ্ছেন ফি জমা। সেকেন্ড সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন ইস্যু অফ প্লাস্টিক কার্ড ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল। এর জন্য আপনার মূল ফি হচ্ছে 3000 টাকা এবং আবেদন ফি আসবে আপনার 300 টাকা এবং আপনার ভ্যাট কাটছে 495 টাকা। টোটাল আপনার ফি আসছে 3795 টাকা। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কার্ড ফি আপনার নেবে হচ্ছে 610 টাকা, আপনার ভ্যাট আসবে 92 টাকা, টোটাল আপনার 702 টাকা। এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি ফিস। এখানে আপনার মূল ফি হচ্ছে 60 টাকা এবং আপনার কোনো ব্যাট কাটবে না, টোটাল আপনার এখানেও 60 টাকা। টোটাল আপনার মোট টাকা কাটবে হচ্ছে 4557 টাকা। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন ফি জমা দিন। আপনি সরাসরি ফি জমা দিন এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনার নিয়ে আসবে পেমেন্ট কনফার্মেশন। সো এখানে আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন। এখন আপনি এই সকল মাধ্যমে আপনি অনলাইন থেকে আপনি মানে এই যে টাকাটা আছে এটা আপনি পরিশোধ করতে পারবেন। যদি আপনি উপার মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার সার্ভিস চার্জ আসবে 1.5%। মূলত আপনার এখানে যে মোট টাকা আছে 4457 টাকা, এই 4457 টাকার যে 1.5% যে চার্জটা আছে ওই চার্জটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ওই সমপরিমাণ টাকা আপনার উপায় থেকে কেটে নিয়ে যাবে যদি আপনি উপায়ের মাধ্যমে দেন। তারপর এখানে আপনি নগদ থেকেও দিতে চাইলে নগদ এবং এখানেও আপনার সার্ভিস চার্জ 1.5%। তারপর আপনি ভিসা, মাস্টার কার্ড এর মাধ্যমে দিতে চাইলে আপনার এখানে সার্ভিস চার্জ 2% এবং আপনি বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে 1.5%। সেমভাবে আপনার বিকাশ, নগদ, উপায় আপনার 1.5%। এবং এদিকে আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন, যেমন ডিবিবিএল, নেক্সাস কার্ডের মাধ্যমে যদি পেমেন্ট করেন তাহলে আপনার 50 টাকা সার্ভিস চার্জ নেবে, মাস্টার কার্ডের মাধ্যমে 50 টাকা, ভিসা কার্ডের মাধ্যমে 50 টাকা এবং এনি ভিসা কার্ডের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনার 2% এবং এনি মাস্টার কার্ডের মাধ্যমে যদি করেন তাহলে আপনার 2% এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর জন্য আপনার 50 টাকা। এটা হচ্ছে মূলত আপনার রকেট। যদি আপনি রকেট থেকে নেন তাহলে আপনার সার্ভিস চার্জ নেবে হচ্ছে 50 টাকা। সো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, যার কারণে আমি এখান থেকে বিকাশ এটা সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিটি চলে আসছে। টোটাল আমাদের এই অ্যামাউন্ট হচ্ছে 4557 টাকা এবং সার্ভিস চার্জ 1.5% অ্যাড হয়েছে 68 টাকা 36 পয়সা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4625 টাকা 36 পয়সা। সো আপনার এখান থেকে আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন ওইটা সিলেক্ট করবেন। দেন নিচে আপনি দেখতে পাচ্ছেন আই এগ্রি উইথ দি পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনি টিকমার্ক করে দিবেন। দেন আপনি নিচে নিশ্চিত এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশন আপনাকে এরকম বিকাশের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে নেবেন। যে বিকাশ অ্যাকাউন্টে আপনার এই সমপরিমাণ টাকা আছে ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়ে নেবেন। ওই অ্যাকাউন্ট থেকে আপনার এই সমপরিমাণ টাকা তারা কেটে নিয়ে যাবে। সো আমি এখানে বিকাশ নাম্বার দিয়ে নিব। বিকাশ নাম্বার দিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন।
দেন আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনার 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে। ওই ভেরিফিকেশন কোডটি আপনি এখানে দিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনি দেখতে পারবেন এন্টার পিন। এইখানে মূলত আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটি আপনি দিয়ে নেবেন। পিন নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এবং এখানে কিছুক্ষণ সময় নেবে এবং তারপরে আপনি দেখতে পারবেন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি। এর মানে আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে এবং আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিলেন ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে একটি এসএমএস দিয়ে দেবে যে এত পরিমাণ মানে সমপরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বিএটিএ কেটে নিয়ে গেছে। সো মানি রিসিট ডাউনলোড করার জন্য হেয়ার এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন এই যে 4557 টাকা এই প্রিন্ট রিসিট এই অপশনে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনার পিন রিসিট অপশন নিয়ে আসবে। কোথায় কি কত টাকা কাটলো আপনি এটা এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এটাকে আবার সেমভাবে লার্নার যখন ডাউনলোড করেছিলেন ওরকমভাবে এরকমভাবে ডাউনলোড করে নিতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নেই। দেন আমি আবার এই বিএসপি সার্ভিস পোর্টাল চলে আসবো। দেন এখান থেকে হোমে চলে আসবো। হোমে আসার পর আবার এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন অনুমোদনের অবস্থা, অনুমোদনের জন্য অপেক্ষমান এবং আবেদনের ধাপ এই দেখুন অপশনে যদি আপনি ক্লিক করেন আপনার আবেদনের ধাপ আপনি দেখতে পারবেন। দেন এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন ড্রাফট সেভ, মানে আমাদের এই বিএসপি সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলাম হচ্ছে 18 তারিখ এবং লার্নার ইস্যুড মানে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম হচ্ছে সেম 18 তারিখেই এবং লার্নার এক্সাম পাস মানে আমরা পরীক্ষা দিয়েছি পাস করেছি এটার আপডেট দিয়েছে হচ্ছে 28 তারিখ। তারপর লাইসেন্স ফি পেইড এটা হচ্ছে 2 তারিখ, মানে একটু আগে যে আমরা পেইড করলাম এটা এখানে টিক মার্ক চলে আসছে। দেন নেক্সট স্টেপ হচ্ছে বিএটিএ অ্যাপ্রুভাল কমপ্লিট অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড। মূলত এই নেক্সট স্টেপে এখানে আপনার টিক মার্ক আসবে হচ্ছে বিএটিএ থেকে অ্যাপ্রুভাল, যেহেতু আমরা একটু আগে পেমেন্ট করছি যার কারণে এখানে কিছুক্ষণ সময় নেবে। যেদিন পেমেন্ট করবেন ওই দিন আপনার 2 থেকে 3 ঘন্টা পরে আপনার এটা টিক মার্ক চলে আসতে পারে, অথবা তার পরের দিন আপনি যদি চেক করেন, যেমন এই দেখুন অপশনে এসে যদি আপনি চেক করেন যখন আপনি এখানে টিক মার্ক দেখবেন তার মানে এটা বিএটিএ থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিছে। অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পর আপনার ই পেপার লাইসেন্স মানে ই ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওইটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন, এতে আপনি কোনো প্রকার মামলা খাবেন না। ওইটা আপনার ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের একটা ইলেকট্রিক ভার্সন। দেন নেক্সট স্টেপ আপনি দেখতে পারবেন লাইসেন্স প্রিন্টিং কমপ্লিটেড, মানে আপনার স্মার্ট কার্ডে যখন প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে তখন এখানে টিকমার্ক দেখতে পারবেন। সেমভাবে আপনার পরবর্তী স্টেপগুলো আপনি টিকমার্ক দেখতে পারবেন এবং যখন আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে যাবে তখন আপনার ডাকযোগের মাধ্যমে যে আপনার পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিস থেকে আপনাকে কল করা হবে। দেন আপনার পোস্ট অফিস থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আপনি সংগ্রহ করে নেবেন। সো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। দেন এটা আমার যখন আপডেট হয়ে যাবে তখন আপনি কিভাবে ই ড্রাইভিং লাইসেন্সটা আপনি ডাউনলোড করতে পারেন তাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, ড্রাইভিং লাইসেন্স ফি জমা দেওয়ার একদিন পরেই আমরা এখানে অনুমোদনের অবস্থা দেখতে পাচ্ছি এটা অনুমোদিত এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্স কিন্তু জেনারেট হয়ে গেছে। সো আপনার আবেদনের ধাপে যদি যে আমি আপনাদেরকে আবার দেখাই, দেখুন অপশনে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স ফি পেড করছে আমরা হচ্ছে 2 তারিখ এবং বিএটি অ্যাপ্রুভাল কমপ্লিট অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড আপনার হচ্ছে 3 তারিখ, মানে একদিন পরেই আপনার এটা জেনারেট হয়ে গেছে। এবং এটা যখন জেনারেট হবে মানে এটা যখন আপনার টিকমার্ক চলে আসবে তখন আপনার যে মোবাইল নাম্বার আছে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিএসপি সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন অথবা আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যে ফোন নাম্বারটি দিচ্ছেন ওই মোবাইল নাম্বারে আপনাকে এরকম অ্যাপ্রুভালের একটি এসএমএস দিয়ে দেবে। দেন আপনি যদি চেক করেন দেখবেন এটা টিকমার্ক হয়ে গেছে। সো এখন আপনার ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করার জন্য সো আমরা এখান থেকে বন্ধ করে দেব। এইখানে অপশন দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্স, জাস্ট আপনি এই ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করবেন। দেন আপনাকে ই পেপার ড্রাইভিং লাইসেন্স অপশন নিয়ে আসবে। সো এখানে আপনি 3টির মতো পেপার পাবেন। সো সর্বপ্রথম হচ্ছে আপনার কিছু ইনফরমেশন আপনি দেখতে পারবেন। দেন ই ড্রাইভিং লাইসেন্সের ই পেপারটি আপনি দেখতে পারবেন। দেন থার্ড পেজে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট মানে স্মার্ট কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটি আপনি এরকমভাবে দেখতে পারবেন। এই ই ড্রাইভিং লাইসেন্সের কপিটি যে কোনো কম্পিউটার দোকান থেকে বের করে প্রিন্ট আউট করে আপনি এটাকে লেমিনেটিং করে ব্যবহার করলেই হবে। জাস্ট এই কপিটা দেখালেই আপনার কোনো প্রকার মামলা দিতে পারবেন এবং এই কপি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন যতদিন পর্যন্ত না আপনার স্মার্ট কার্ড আসতেছে। স্মার্ট কার্ড আসলে আপনার এইখানে এই যে ধাপগুলো আছে যেমন আবেদনের ধাপ, এই ধাপগুলোর প্রতি আপনি লক্ষ্য রাখবেন। এইগুলো যখনই টিকমার্ক হয়ে যাবে এবং আপনার ফোনে এসএমএস দিয়ে দেবে এবং যখন আপনার সার্কেল অফিস অথবা আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে যখন আপনার স্মার্ট কার্ডে চলে আসবে তখন পোস্ট অফিস থেকে আপনাকে কল করা হবে। দেন আপনি স্মার্ট কার্ডটি সংগ্রহ করে নেবেন। সো ততদিন পর্যন্ত আপনার এই ই ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন কপিটি আছে এই কপিটি দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন এবং আপনার স্মার্ট কার্ড পাওয়ার পরও আপনি চাইলে এই কপি দিয়েও গাড়ি চালাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সকল ডিটেলস আপনার এখানে দেওয়া আছে। আপনার এই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আপনার সকল ইনফরমেশন আপনার তারা দেখতে পারবে যদি তারা চেক করতে চায়। সো আপনার এটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশন, এই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো ফোল্ডারে আপনি সেভ করে আপনি ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে অনলাইনে বিকাশের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ফি জমা করে ই ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারেন।
এবং সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।